গাইস, প্রচণ্ড রোদ। দুপুরে রান্নার জন্য কিছু সবজি তুলে নেব। তাকানো যাচ্ছে না রোদে, এত পরিমাণে রোদ। টাটকা সবজি দুপুরে তুলে পরে রান্না করব বলে আমি সকালেও তুলে নিই, কিন্তু এখন যে পরিমাণে রোদ এখানে তোলাই কষ্ট। ভেবেছিলাম সকালেই তুলে নেব। এখানে কিছু ফুল শাকও আছে, এই যে এগুলো আমি তুলে নেব, এর সাথে রান্না করব। এখানে একটি চাল কুমড়ার চারা হয়েছে, এই যে এটি আমি রেখে দেবো এখানেই হবে। এই যে একরকম শাক, এটিকে আপনারা চেনেন, এ শাকও আমরা খেয়ে থাকি। এত রোদ্রে শাক দেখছি নিজেই এমনিতেই কীরকম একটা হয়ে গেছে, এত পরিমাণে রোদ ছাদে। সকালে পানি দিয়ে গেছি গাছে, কিন্তু বোঝা যাচ্ছে না, এত রোদ এখনকার সময়। তাকাতে পারছি না, এত রোদ। সবগুলো একসাথে তুলে ফেলবো, আর রাখবো না, আবার নতুন করে বীজ ছাড়াবো এখানে। এই যে একটি ফুল শাক, শাকগুলোর কি অবস্থা এত রোদ্রে। আমি একটু সকালে তুলে নিয়ে গেলে ভালো কাজ করতাম, এত রোদ্রে তো আসলেই খুবই কষ্ট হচ্ছে। এই যে অনেকগুলো ফুল শাক হয়েছে আমার এই সবুজ শাকের ভেতরে। একটা, সবগুলোই তুলে নেব, নতুন করে আবার বীজ ছড়াবো, সে কারণে ছোটোগুলোও তুলে ফেলছি। একটা দুটো ছোটোর জন্য রেখে দিলে নতুন গাছ আবার লাগানো যাবে না, নতুন বীজ ছড়াবো আবার, সেহেতু ছোট বড় সবগুলো একেবারে তুলে ফেলবো। ছাদে এভাবে কিছু জায়গা এভাবে তৈরি করে নিয়ে যদি আমরা সবজি বাগান করি, তবে সবজি আর কিনে খাওয়া লাগবে না। আর এরকম টাটকা সবজি কোথায় পাবেন? খেতে যে শাকগুলো চাষিরা বিক্রি করে, সেগুলো ভালো রাখার জন্য বিভিন্ন রকমের কীটনাশক, সার এ জাতীয় ব্যবহার করে থাকে, কিন্তু আমি ছাদ বাগানে নিজের ফ্যামিলির জন্য তৈরি করি যেহেতু, সে কারণে আমি এখানে কিছুই ব্যবহার করি না। গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।